যে কবর নবীজির কলিজার টুকরা সন্তান ফাতেমাকে ছাড় দিতে চায় না, যে কবর নিজে বলেছে আমি নবীকেও ছাড় দেব না, আমি কবর শুধু চিনি নেক আমল, যদি আমার মধ্যে নেক আমল নিয়ে আসতে পারো আমি কবর সে আমার একদম ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে, আমি তার সাথে ভালোবাসা শেয়ার করবো যদি আমার মধ্যে নেক আমল নিয়ে আসতে পারে। আর যদি আমার মধ্যে যদি নেক আমল না নিয়ে আসতে পারো বান্দা, আমি কবর তোমাকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেবো তোমার এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডিতে ঢুকে যাবে। কেমন অবস্থা হবে বান্দা? তখন চিৎকার করে কোন লাভ হবে না, সেই কবরের সাথে নাই পাতি নাই বন্ধু নাই। ও মুসলমান, এমন জনকে বন্ধু বানাও যার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা। এমন জনকে বন্ধু বানাও না যার মাধ্যমে তুমি জাহান্নামে যাও। আমার নবীটাকে বলছে বান্দা, ও আমার উম্মতেরা, একটু আমার কথা শোনো, কবরটা কিন্তু অনেক ভয়ঙ্কর, ওই শাস্তি কিন্তু তোমরা ভোগ করতে পারবে না। আমি নবী নিজেই জাহান্নামকে থেকে ভয় পাই, আমার সাহাবীরা বলতে নবীর কবরকে থেকে ভয় পাই, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বলতে জাহান্নামকে থেকে ভয় পাই। তোমরা কেন গুনাহ করতেছো? তোমরা কেন গুনাহ করতেছো? নবী সবসময় কান্না করে করে বলতেছে, বান্দারা তোমরা আমার প্রিয় বান্দা, একটু তোমরা নেক আমল করো, তোমরা জাহান্নামে গেলে আমি শান্তি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। সেই নবীকে একটু মানবো, সেই নবীর সুন্নতকে ধরবো, সেই নবীর সুন্নত